দর্শক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ঢাকামুখী মানুষের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে। তবে তার আগে একটি কথা বলতে হয়, এর আগে কিন্তু সদরঘাট যে লঞ্চ টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল, গাবতলী এবং মহাখালী যে বাস টার্মিনাল, এই বাস টার্মিনালগুলোতে আমরা সকাল থেকে যে দেখতে পেরেছি যে একই চিত্র, যে ঢাকামুখী মানুষের যে মানে একটা ভিড়, সেটি কিন্তু আমরা একদম লক্ষ্য করতে পেরেছি। কারণ যারা আসলে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন, তারা কিন্তু কর্মব্যস্ততার টানে এবং জীবিকার টানে এই রাজধানীতে আসলে ফিরতে শুরু করেছেন। সেই চিত্র কিন্তু একই রকম চিত্র আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশনে। আমরা সকাল থেকে যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু 16 জোড়া ট্রেন কিন্তু আসলে এই কমলাপুরে এসে মানে পৌঁছেছে বিভিন্ন গন্তব্যস্থান থেকে। এবং এছাড়াও যে বিশেষ যে ট্রেন সার্ভিস চালু করেছিল সরকার, যাতে করে ঘরমুখ মানুষজনের কোনো বিড়ম্বনা না হয় এবং ঘর ফেরত যাত্রীদের বিড়ম্বনা ঠেকাতে সেই 6টি ট্রেনও কিন্তু আসলে এখানে মানে রাখা হয়েছে। যখন যেটি প্রয়োজন হচ্ছে সেই ট্রেনটি আসলে এখান থেকে ছেড়ে যাওয়া হচ্ছে। তবে দু একটি ছোটোখাটো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটলেও যারা যাত্রীরা আসছেন তারা বলছেন যে অতীতের তুলনায় যে দুর্ভোগের চিত্র মানে ফুটে উঠতো, সেটি কিন্তু এখন আর নেই। আর যেহেতু আসলে মানে রোববার থেকে আবারও মানে পুরোদমে মানুষের কর্মযজ্ঞ শুরু হবে এবং মানে স্কুল কলেজ সব কিছু মানে খোলা থাকবে, সেহেতু কিন্তু আসলে মানুষ আসলে বাধ্য হয়ে জীবিকার টানে ছুটে আসছে। তবে আরেকটি অপর পৃষ্ঠে যদি আমরা একটু বলতে চাই, যারা আসলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কিন্তু আজকে থেকে যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু আসলে আপনেরও কিন্তু আজকে ছুটে গেছেন। আমরা কিন্তু সেটা কমলাপুর স্টেশনে এসে সেটি দেখতে পেরেছি এবং একই চিত্র সব বাস টার্মিনালগুলোতেও কিন্তু আমরা দেখতে পেরেছি। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে নাদিয়া, বিগত দিনের চেয়ে এবারকার যে ঈদ যে ব্যবস্থাপনাটি সেটি খুব চমৎকার ছিল এবং মানুষজন খুব স্বাচ্ছন্দ্যে আসছে। তবে সকলের প্রত্যাশা একটাই, যে বিনোদন বা আনন্দঘন মুহূর্তটুকু কাটিয়ে তারা যে বাড়ি থেকে এই নগরবাসীতে মানে নগরে যে মানে ফিরে এসেছেন, তারা এই আনন্দঘন মুহূর্তটুকু রেস্টটুকু নিয়ে আসলে আগামীতে তাদের কর্মযোগ্য অব্যাহত রাখতে চায়, যাতে করে পরবর্তীতে তাদের পরিবার পরিজনের সাথে আবারও নতুন করে ঈদের আনন্দটুকু উপভোগ্য সময়ের মতো এবং মানে স্মৃতি করে রাখার মতো এটি সময় তারা কাটাতে পারে। তো এমনটি প্রত্যাশা ছিল ঘরমুখ যেমন মানুষের, তেমনই তাদের যারা ঢাকা আসছেন তাদেরও প্রত্যাশা ছিল ঠিক এরকমই। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।